সময়ের সাথে ক্রিকেট তার আধুনিকায়নের ডালপালা যত মেলে ধরছে, ততই নতুন নতুন লড়াই যুক্ত হচ্ছে এই ব্যাট বলের দুনিয়ায়। ২২ গজের দৃশ্যমান লড়াইয়ে ক্রিকেট সমর্থকদের জয়ের আনন্দে ভাসান ক্রিকেটাররা, কিন্তু এর পেছনেও রয়েছে প্রতিটি দলের নানান পরিকল্পনার কসরত। কোনো একটা সময় টিম অ্যানালিস্ট বলে তেমন কোনো পথ দলগুলোতে না থাকলেও বর্তমানে এই পদের গুরুত্ব অনেক। যেই দলের কাছে ঠিক যত ডেটা আছে, প্রতিপক্ষকে ঘায়াল করতে সেই দল ঠিক ততটাই এগিয়ে। এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড টাইগারদের টিম অ্যানালিস্ট হিসেবে পাকাপাকিভাবে দীর্ঘ মেয়াদে নিয়োগ দিল মহসিন শেখকে, ঠিক যার হিসেবের ভুলেই ২০২৩ এশিয়া কাপে ডুবেছিল আফগানিস্তানের স্বপ্ন। ২০২৩ সালটা ছিল আফগানিস্তানের স্বপ্নের মতো। বহুদলীয় আসরগুলোতে দলটা রীতিমতো চমকেই দেয়। ২০২৩ এশিয়া কাপে স্বপ্নভঙ্গ হলেও বিশ্বকাপে রীতিমতো চমকেই দেয় দলটা। কিন্তু সেই বছরের এশিয়া কাপের স্মৃতি ঠিক কিভাবে ভুলে থাকতে পারবে আফগান সমর্থকরা? বাংলাদেশের বিপক্ষে হেরে আসরের যাত্রা শুরু করা আফগানিস্তান শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরে ওঠার দৌড়ে পড়ে যায় কঠিন হিসেব নিকেশের সামনে। সুপার ফোরে উঠতে হলে যে ম্যাচে তাদের ৩৭ ওভার ১ বলে করতে হতো ২৯২ রান, শ্বাসরুদ্ধকর যেই ম্যাচে আফগানিস্তান সেই অসাধ্যই সাধন করার দোরগোড়ায় পৌঁছেও গিয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ৩৭ ওভার ১ বলে ২৮৯ রান তুলতে পারে রশিদ নবীরা। কিন্তু তখনও আফগানিস্তানের জন্য ছিল সুপার ফোরে ওঠার সুযোগ। সেক্ষেত্রে ৩৭ ওভার ৪ বলে করতে হতো ২৯৫ রান, এমনকি সুযোগ ছিল ৩৮ ওভার পর্যন্ত, যেটা দলটির টিম অ্যানালিস্ট থাকা মহসিন শেখ নিজেও বুঝতে পারেননি। তাই তো সুযোগ থাকলেও শেষ পর্যন্ত সুপার ফোরে ওঠা হয়নি রশিদ খানদের। যেই ঘটনার পর তীব্র রোষানলে পড়া সেই টিম অ্যানালিস্টই এখন বাংলাদেশের দীর্ঘমেয়াদী দায়িত্বে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ এক অফিসিয়াল বিবৃতি প্রকাশের মাধ্যমে জানায়, আফগানিস্তানের সাবেক টিম অ্যানালিস্ট মহসিন শেখকেই ২ বছরের দায়িত্বে নিয়োগ দেওয়া হয়েছে। ডেটা বিশ্লেষণ করে প্রতিপক্ষের দুর্বলতা খুঁজে বের করে শান্ত লিটনদের সেই তথ্য জানাতে এখন থেকে কাজ করবেন তিনি। আসন্ন জিম্বাবুয়ে সিরিজ থেকেই শুরু হচ্ছে তার নতুন এই অ্যাসাইনমেন্ট। অবশ্য আফগানিস্তানকে এশিয়া কাপে ডোবানো এই পাকিস্তানি বংশোদ্ভূত অ্যানালিস্টের অভিজ্ঞতা অবশ্য কম নয়। দুনিয়া নানা ফ্রাঞ্চাইজি লিগে তিনি কাজ করেছেন। বিপিএল, বিগ ব্যাশ, পিএসএল, আইপিএলেও তার কাজ করার অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ এশিয়া কাপে দলকে ডোবালেও বিশ্বকাপে তার ডেটা পড়েই আফগানিস্তান সেমিফাইনালে ওঠার স্বপ্ন দেখেছিল। গত বছর ডিসেম্বরে নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ দলের দায়িত্ব পালন করা মহসিন শেখ এখন টাইগার ক্রিকেটে পাকাপাকি দায়িত্বে। বাংলাদেশের ক্রিকেটে এর আগে এই দায়িত্বে যিনি ক্রিকেটারদের দিতেন প্রতিপক্ষের দুর্বলতার খবর, সেই শ্রীনিবাস চন্দ্রশেখর ২০২৩ বিশ্বকাপ শেষেই বাংলাদেশ দলের দায়িত্ব ছাড়েন। বহুদিন টাইগার ক্রিকেটকে এগিয়ে নিয়ে যেতে চুলচেরা বিশ্লেষণের ছক আঁকা শ্রীনিবাস ২৫ টেস্ট, ৮৬ ওয়ানডে ও ৭৫টি টি-২০তে দায়িত্ব পালন করেছেন বাংলাদেশের সাথে। পুরো সময়টাতেই টাইগার ক্রিকেটে তিনি হয়ে উঠেছিলেন অবিচ্ছিন্ন অংশ। এখন আফগানিস্তানকে ডোবানো মহসিন শেখ শ্রীনিবাসকেও ছাপিয়ে যেতে পারেন কিনা সেটাই দেখার বিষয়।